হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে একটি গুরুত্বপূর্ণ লাইভ ক্লাস তোমাদের জন্য স্টার্ট করছি। এই লাইভ ক্লাসটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 4th সেমিস্টার ইংলিশ মেজর পেপার অর্থাৎ ইংলিশ মেজর 1 ইংলিশ নোভেলের অন্তর্গত এই চ্যাপ্টারটি গালিভারস ট্রাভেল চ্যাপ্টার নাম, জোনাথন সুইফটের লেখা। আগের দুটো ক্লাসে আমি আলোচনা করেছিলাম বুক নাম্বার 1 এর চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2। আজকে আমি আলোচনা করব বুক নাম্বার 1 এর অন্তর্গত চ্যাপ্টার 3 এর প্রধান বিষয়বস্তু। এই সম্পূর্ণ লাইভ ক্লাসটি তোমরা দেখো, তোমাদের অত্যন্ত সহায়ক বলে আমি মনে করি, তোমাদের অত্যন্ত সহায়ক হয় বলে আমি মনে করি। by this time ওই সময় the horse of the army have become accustomed to the presence of Gulliver. by this time ওই সময় the horse of the army সেনাদের যে ঘোড়াগুলো have been accustomed বলতে অভ্যস্ত হয়ে গেছে to the presence of Gulliver, গালিভারের উপস্থিতিতে, by being exercised in front of him, এবং গালিভার বিভিন্ন ধরনের যে দৈহিক ব্যায়াম সেগুলো করে, সেই গালিভারের উপস্থিতিটাকে বুঝতে সক্ষম হয়েছে যারা আর্মির যে ঘোড়াগুলো ছিল সেই ঘোড়াগুলো। মানে অ্যাকচুয়ালি দ্য হর্সেস অফ দ্য আর্মি হ্যাভ গেসড অ্যাবাউট দ্য প্রেজেন্স অফ গালিভার অ্যান্ড হোয়াট ডাজ গালিভার লাইকস দ্যাট ইজ able to understand by the horse of the army, so that যাতে করে গালিভার সক্ষম হয় টু এন্টারটেন বিনোদন দিতে দ্য এম্পারার সম্রাটকে ইন টার্ন বিনিময়ে, constructing a stage by stretching his pocket handkerchief tightly across a number of sticks. constructing a stage একটি মঞ্চ নির্মাণ করে, বাই স্ট্রেচিং হিজ পকেট হ্যান্ডকারচিফ তার রুমাল পকেট হ্যান্ডকারচিফে প্রসারিত করে, টাইটলি শক্ত করে, অ্যাক্রস এ নাম্বার অফ স্টিপ মানে একগুচ্ছ লাঠিকে একটি মঞ্চের মধ্যে রুমাল দিয়ে বেঁধে রাখে। হি লেটস দ্য কিংস ক্যাভালরি সে চালিত করে রাজার যারা অশ্বারোহী ছিলেন, কাম আসে অ্যান্ড ডিসপ্লেড দেখায় দেয়ার স্প্লেন্ডেড মিলিটারি তাদের চমৎকার ক্ষমতা, অ্যান্ড ইকুইস্ট্রিয়ান ডিসিপ্লিন এবং অদ্ভুত নিয়ম শৃঙ্খলা প্রদর্শন করে। দ্য কিং ইজ এনচ্যান্টেড রাজাকে রোমাঞ্চিত করা হয়, মানে মুগ্ধ করা হয়। এনচ্যান্টেড মিনস হচ্ছে মুগ্ধ করা। দ্য কিং ইজ এনচ্যান্টেড রাজাকে মুগ্ধ করা হয়, অ্যান্ড কজ দ্য শো টু বি রিপিটেড সেভারাল ডেজ ইন সাকসেশন এবং অনেকগুলো সফলতার যে দিনগুলি সেগুলোকে কিন্তু দেখানো হয়। Several inhabitants reports finding a huge black object on the beach where Gulliver was taken prisoner. Several inhabitants মানে অনেক যারা বাসিন্দা, ইনহ্যাবিটেন্ট মানে বাসিন্দারা, রিপোর্ট সংবাদ দেয়, ফাইন্ডিং খুঁজতে, এ হিউজ ব্ল্যাক অবজেক্ট একটি বড় কালো রঙের বস্তু, অন দ্য বিচের উপর, হোয়ার যেখানে গালিভার ওয়াজ টেকেন প্রিজনার যে সমুদ্র তীরবর্তী এলাকায় গালিভারকে নিয়ে যাওয়া হয়েছিল, বন্দি করা হয়েছিল, সেখানে একটি বড় আকারের কালো রঙের বস্তু খোঁজার নির্দেশ দিয়েছিল, তথ্য প্রদান করেছিল কিছু বাসিন্দা। গালিভার ইজ মোস্ট রিলিভড গালিভারকে বেশি স্বস্তি দেওয়া হয়, টু ডিসকাভার বর্ণনা দিতে, দ্যাট ইট ইজ হিজ হ্যাট এটা ছিল তার টুপি, মিরাকিউলাসলি রহস্যময়ভাবে ইন গুড কন্ডিশন। তাহলে গালিভারকে স্বস্তি দেওয়া হয় মানে বর্ণনা দিয়ে যে কালো রঙের যে বস্তুটা, সে বস্তুটা হচ্ছে একটা টুপি, যে টুপিটা ভালো অবস্থায় ছিল, যদিও ঘটনাটা রহস্যময়। মানে অ্যাকচুয়ালি হোয়ার গালিভার ওয়াজ টেকেন প্রিজনার যেখানে গালিভারকে বন্দি করে রাখা হয়েছিল, ফ্রম দ্য বিচ অফ দ্য সি সমুদ্রের ওই স্থান থেকে, দ্য হ্যাট ইজ রেস্কিউড টুপিটা উদ্ধার করা হয়েছিল, দ্য কালার অফ দ্য হ্যাট ইজ The emperor conceives on the other diversions, commanding Gulliver to stand like a colossus, with his legs wide enough apart for the entire army to pass under him in review. সম্রাট কি করে? কনসিভ নির্দেশ দেয়, অন আদার ডাইভারশনস একজনকে অপর দিকে, কমান্ডিং নির্দেশ দেয় গালিভারকেও টু স্ট্যান্ড দাঁড়াতে, গালিভারকে দাঁড়ানোর নির্দেশ দেয় কিভাবে? লাইক এ কলোসাসের মতো। কলোসাস ইজ দ্য নেমিং অফ
ওয়ান লিলিপুথিয়ানস উইথ হিজ লেগস, তার পা নিয়ে, উইথ ওয়াইড এনাফ পার্ট ফর দ্য এন্টায়ার আর্মি, মানে সুনিশ্চিত যারা সেনা ছিল সেই সেনার মতো করে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল। সেনার মতো করে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিল কাকে? গালিভার্সকে। টু পাস আন্ডার হিম, তাকে অতিবাহিত করতে, ইন রিভিউ, তার মতানুযায়ী। ডেসপাইট স্ট্রিক্ট অর্ডার ফ্রম হিজ ম্যাজেস্টি, তার এই কঠোর নির্দেশ থাকা সত্ত্বেও, তার ম্যাজেস্টির থেকে, ম্যাজেস্টি মিনস এম্পায়ার, সেভারাল সোল্ডার্স, অনেক সেনারা টার্ন ঘুরে, দেয়ার আইজ, তাদের মুখমণ্ডলের দিকে বা চোখের দিকে, আপওয়ার্ড, উপরের দিকে, গালিভার কনফেসেস, গালিভার স্বীকার করে নেয়, দ্যাট হিজ ব্রিচেস ওয়ার ইন সো ইল আ কন্ডিশনস, তার ব্রিচেস গুলো ছিল অত্যন্ত দুর্বল অবস্থা। দ্যাট দে অ্যাফোর্ডেড সাম অপরচুনিটিস, তারপর ওই লিলিপুথিয়ানসরা কিছু সুযোগ পেয়েছিল, ফর লাফটার অ্যান্ড অ্যাডমিরেশন, হাসানো এবং প্রশংসা করার জন্য। আ ফুল কাউন্সিল ইজ হেল্ড, মানে সম্রাটের যে কাউন্সিলররা ছিল সেগুলোকে ধরে রাখা হয়েছিল, টু কনসিডার, বিবেচনা করতে, গালিভার্স পিটিশন ফর লিবার্টি, মানে অ্যাকচুয়ালি দ্য এম্পায়ার ওয়াজ ডিপলি এনচ্যান্টেড অ্যাবাউট দ্য অ্যাপিয়ারেন্স, ট্যাকটিস, ওয়ার্ডস অ্যান্ড স্কিল অফ গালিভার, গালিভারের দক্ষতা এবং যোগ্যতা দেখে সম্রাট অত্যন্ত মুগ্ধ হয়েছিল। And the emperor was a very strict person, but in spite of that, the emperor was trying to give delighted movement to গালিভার, তারপরেও কিন্তু সম্রাট কিন্তু গালিভারকে মুগ্ধ রাখার চেষ্টা করেছিল। অ্যাকচুয়ালি গালিভার ওয়াজ এবলড টু উইন দ্য হার্ট অফ এম্পায়ার, সম্রাটের হৃদয়কে জয়লাভ করতে সক্ষম হয়েছিল গালিভার। এমনকি গালিভারের স্বাধীনতার জন্য একটি কাউন্সিলর দল স্থাপন করেছিল এম্পায়ার। সেই গালিভারের যে আবেদন, পিটিশন স্বাধীনতার জন্য, সেটাকেও বিবেচনায় রাখা হয়েছিল। অনলি স্কাইরেস বলগোলাম, অ্যাডমাইরাল অফ দ্য রিলিম, অপোজেস দ্য জেনারেল ডিসিশন টু ফ্রি হিম। অ্যাকচুয়ালি কিছু লিলিপুথিয়ানস যাদের নাম হচ্ছে স্কাইরেস বেলগোলাম, অ্যাডমিরাল অফ দ্য রিলিম, এরা কিন্তু মুক্ত করতে চায়নি কাকে? গালিভারকে। কনসেন্টিং অনলি হিজ অ্যালাউড, তাকে অনুমতি দেওয়া হয় কেবলমাত্র, টু ড্র আপ দ্য কন্ডিশন টু হুইচ গালিভার মাস্ট শেয়ার কমপ্লিয়েন্স, যেটার মধ্যে গালিভার টু ড্র আপ, তুলে ধরবে, দ্য কন্ডিশন, তার অবস্থানটাকে, গালিভার মাস্ট শেয়ার কমপ্লিয়েন্স, গালিভার কিন্তু তার অভিযোগ থাকা সত্ত্বেও সে তার প্রতিশ্রুতিকে ধরে রাখবে অবশ্যই। গালিভার মাস্ট শেয়ার মিন্স প্রমিস, গালিভার মাস্ট শেয়ার, গালিভার অবশ্যই তার প্রতিশ্রুতিকে ধরে রাখবে অভিযোগের ভিত্তিতে। দিস আর্টিকেলস ফরবিড দ্য ম্যান মাউন্টেন লেটলি অ্যারাইভস অ্যাট আওয়ার celestial dominions to depart or to enter the metropolis without 2 hours warning. These articles forbid, যে নিয়মগুলো ফরবিড জানানো হয়েছিল, দ্য ম্যান, ওই মানুষটাকে, মাউন্টেন, পর্বতমালায়, লেটলি, দেরিতে অ্যারাইভ, পৌঁছেছিল, অ্যাট আওয়ার সিলাস্টিয়াল ডোমিনিয়ন, তাদের আধিপত্য মানে এম্পায়ারের যে আধিপত্যযুক্ত এলাকা, সেই এলাকায় কিন্তু দেরিতে পৌঁছেছিল গালিভার্স। এখানে হচ্ছে ম্যান আর মাউন্টেন, এখানে একটা তুলনা করা হয়েছে। কেন তুলনা করা হয়েছে? হোয়াই হ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গালিভার কম্পেয়ার উইথ দ্য মাউন্টেন, গালিভারকে কেন এখানে মাউন্টেনের সাথে তুলনা করা হচ্ছে? দ্য কম্পারিজন রেফার্স টু মাউন্টেন ইজ হাইলি অ্যাপিয়ারেন্স, লার্জেস্ট অ্যাপিয়ারেন্স, ইন দ্য সেম ওয়ে গালিভার ইজ টলার and stronger than the Lilliputians. So the appearance of mountain has been compared with the Gulliver. To depart or to enter the metropolis. To depart ছেড়ে যায়, to enter the metropolis এ প্রবেশ করাতে, without 2 hours warning, 2 ঘন্টা সতর্ক থাকা সত্ত্বেও, without 2 hours warning, মানে there was no warning at least 2 hours. রিকোয়ার্স হিম, তাকে অর্জন করে, টু কনফাইন, ব্যাখ্যা করতে, হিজ ওয়াক্স, তার হাঁটা, টু দ্য প্রিন্সিপাল রোড,
মুখ্য রাস্তার উপর চলাচল করতে তার কিছুটা নিষিদ্ধ ছিল। অ্যাকচুয়ালি আউটসাইড গালিভার ক্যান নট বি কামস আউট ইন ফ্রম হিজ বাউন্ডারি ফ্রম হিজ অ্যাবান্ডান টেম্পল এরিয়া। পরিত্যক্ত মন্দিরের চারপাশ থেকে তিনি বাইরে বেরিয়ে আসতে পারবেন না, এরকম কিছু নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। and obliged to him to carry imperial's message, oblige him তাকে চালিত করা হয় to carry বহন করতে imperial's message. What do you understand about the expressions imperial message? Here the expressions imperial's message refers to the which message comes out from the emperor, which instructions was provided by the emperors to all kind of the Lilliputians. There was not to be debate between the Lilliputians and the Gulliver. Gulliver was very intelligent person and he doesn't involve with any debate competitions with all the Lilliputians. As Gulliver doesn't know completely understands to their language. Next part. In emergencies, জরুরি পরিস্থিতিতে he must further act, তিনি আরো অবশ্যই কাজ করবেন as ally সুচতুরভাবে বা সুচারুভাবে against the neighboring বেলফাস্কুডিয়ান, মানে তিনি খুব সুপরিকল্পিতভাবে গালিভার্স কিন্তু এই বেলিফাস্কুডিয়ানদের বিরুদ্ধে কিন্তু একটি কৌশল তৈরি করছেন and destroy ধ্বংস করে দেয়ার ফ্লিট তাদের প্রবাহকে। Besides তাছাড়া স্পেন্ডিং কাটা হিজ লেজার্স তার অবসর সময় ইন অ্যাসিস্টিং সাহায্য করে ইন দ্য কনস্ট্রাকশনস অফ রয়্যাল বিল্ডিং রাজকীয় বিল্ডিংসগুলোর যে নির্মাণ ছিল অ্যান্ড সার্ভেইং নিরীক্ষণ করে দ্য সার্কামফারেন্স অফ দ্য কিংডম রাজ্যের পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে কিন্তু গালিভার সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করেন নিরীক্ষণ করেন। ইন রিটার্ন ফর হিজ ওথ তার প্রতিশ্রুতির বিনিময়ে টু দিস স্পেসিফিক্স নির্দিষ্ট যে তার লক্ষ্য গালিভার ইজ টু হ্যাভ এ ডেইলি সাপ্লাই অফ ফুড, গালিভার কে দেওয়া হয় দৈনিক খাবারের যোগান পানীয়ের যোগান অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রি অ্যাক্সেস, পরবর্তীকালে তাকে স্বাধীনতাও দেওয়া হয় টু দ্য পার্সনস অফ দ্য কিং এই রাজার এলাকায়। সেন্সিং দ্য ম্যালাইস অফ বলগোলামের এই বিদ্বেষপূর্ণ অনুভূতি থাকা সত্ত্বেও গালিভার ইজ নট এন্টায়ারলি প্লিজড, গালিভারকে সুনিশ্চিতভাবে সন্তুষ্ট করা যায়নি। নেভারদিলেস তা সত্ত্বেও হি ডেসক্রাইবস টু দ্য আর্টিকেলস অ্যান্ড prostrate himself at the feet of the emperor. He subscribes তিনি বর্ণনা দিয়েছিলেন কিছু নির্দেশাবলী and prostrate himself এবং নিজেকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল at the feet of the emperor সম্রাটের কাছে to show his gratitude তা কৃতজ্ঞতা মাধ্যমে। His impress তাকে প্রভাবিত করা হয় with the calculations গণনার মাধ্যমে by which যেটার দ্বারা his daily allotment of food has been reckoned, মানে অ্যাকচুয়ালি গালিভার ইজ এবিলড গালিভার সক্ষম হয় টু গেট পেতে ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম দ্য এম্পায়ার বাই টেকিং হিজ মেজার তার ব্যবস্থাপনার দ্বারা। দ্য কোর্ট ম্যাথামেটিশিয়ানস ওই রাজসভার যারা গণিতবিদ ছিলেন হ্যাভ ফিগার তারা গালিভার্সের নির্দিষ্ট ফিগারটাকে একটা ক্যালকুলেশন করে যে কত পরিমাণ তার খাবার প্রয়োজন। হি শ্যাল বি গিভেন কত পরিমাণ তাকে দেয়া হবে ফুড সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত পরিমাণ খাবার ফর দ্য সাপোর্ট অফ 1728 লিলিপুতিয়ানস মানে 1728 লিলিপুতিয়ানদের সমর্থনে তাকে খাবার প্রদান করা হবে। দিস narrations had been described by the emperor. এটা হচ্ছে টোটাল যে ইউনিট 3টা আছে চ্যাপ্টার 3টা আছে এই চ্যাপ্টার 3-র টোটাল বিষয়বস্তুটা তুলে দিলাম। স্টুডেন্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমি তোমাদের সামনে চ্যাপ্টার 3-র প্রধান বিষয়বস্তুটা শেষ করলাম। পরের দিন আমি আলোচনা করব
চ্যাপ্টার 4 বুক নাম্বার 1 এর অন্তর্গত গালিভার্স ট্রাভেল থেকে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 4th সেমিস্টার ইংলিশ মেজর 1 এবং 2 এর PDF সাজেশন উত্তর সমেত সংগ্রহ করতে ইচ্ছুক, নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কমিউনিকেট করতে পারো, অথবা লার্নিং ইংলিশ পিলারের যে নিজস্ব ওয়েবসাইট leapeducation.in সেখানে গিয়েও তোমরা এনকোয়ারি করতে পারো, তোমরা উত্তর পেয়ে যাবে। এবং লার্নিং ইংলিশ পিলারের সম্পর্কে সমস্ত কোর্স সম্পর্কে জানতে তোমরা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো। লার্নিং ইংলিশ পিলারের নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব অ্যাপস ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। লার্নিং ইংলিশ পিলারের নিজস্ব ওয়েবসাইটের যে লিঙ্ক leapeducation.in leapeducation.in এগুলো সমস্ত স্মল লেটারে হবে, তাহলেই তোমরা নিজস্ব ওয়েবসাইট গিয়ে লার্নিং ইংলিশ পিলারের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তোমরা ডিটেলস দেখতে পাবে। এবং অ্যাডমিটেড ছাত্রছাত্রীদের জন্য, সমস্ত কোর্সের অ্যাডমিটেড ছাত্রছাত্রীদের জন্য লার্নিং ইংলিশ পিলার একটি নিজস্ব অ্যাপস লঞ্চ করেছে। সেখানে সমস্ত ইংলিশ মেজর বিএ অল সেমিস্টারের ইংলিশ মেজর মাইনর পেপারের ভিডিও ক্লাস রেকর্ড থাকবে। যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা কমিউনিকেট করতে পারো, অথবা ওয়েবসাইটে গিয়েও ইনফর্ম করতে পারো।